হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শামীম ক্লাসেস। আমি তোমাদের শামীম স্যার, কেমিস্ট্রি ফ্যাকাল্টি। আজকে আমাদের নতুন একটা সিরিজ স্টার্ট হচ্ছে, যেটা নিট 2026 এর জন্য। আমরা এখানে কেমিস্ট্রি কি করবো, প্রতিটা চ্যাপ্টারের লাস্ট 25 ইয়ার্স বিবাইকেও আমরা সলভ করবো, 2000 to 2025। ঠিক আছে, আমরা লাস্ট 25 ইয়ার্সের পিবাইকে আমরা সলভ করবো, প্রতিটা পিবাইকে সলভ করবো। আমাদের এই যে মূল কনসেপ্ট চ্যাপ্টারটা আছে, এই মূল কনসেপ্টের 56 পিবাইকিউ আছে। লাস্ট 25 ইয়ার্সে 56 পিবাইকিউ আছে। আমরা এই 25 ইয়ার্সে 56 পিবাইকিউ সলভ করবো। হয়তো এটা আমাদের দুটো পার্টে হবে, একটা পার্ট 1 হবে আর একটা কি হবে, পার্ট 2 হবে। তো আজকে আমাদের পার্ট 1 হবে। পার্ট 1-এ আমি চেষ্টা করবো যে 35 to 40 কোশ্চেন আজকে আমি করে দেবো। ঠিক আছে, এরকমভাবে চলতে থাকবে। প্রথমে আমরা ক্লাস 11 করবো, তারপর আমরা ক্লাস 12। আমরা এই টার্গেট থাকবে যে আমাদের জানুয়ারির মধ্যে বা জানুয়ারি এবং মিড ফেব্রুয়ারির মধ্যে আমরা পুরো যে লাস্ট 25 ইয়ার্স বিবাহিক হয়েছে আমরা সব সলভ করে দেবো 11-12। তারপরে আমরা কি করবো, তারপরে আমাদের ম্যারাথন সেশন বা অনশট ক্লাসেস স্টার্ট হবে। চলো তাহলে আমরা এখানে ক্লাসেস স্টার্ট করছি। তোমাদের যখন কোনো রকম ডাউট থাকলে আমাদের কমেন্ট বক্স বা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, যেমন টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এমন আমাদের হোয়াটসঅ্যাপে কোনো রকম কোয়ারিজ থাকলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। চলো তাহলে ক্লাস স্টার্ট করছি। চলো তাহলে এটা হচ্ছে 2025-এর পিবাইকিউ আছে, 2025। ঠিক আছে, এই বছরে পিবাইকিউ আছে। ঠিক আছে, চলো আমরা সলভ করি। কি বলছে ভালো করে দেখবা। অ্যামং দ্য ফলোয়িং চুজ দ্য ওয়ান্স উইথ ইকুয়াল নাম্বার অফ অ্যাটম। কি বলছে, এই পাঁচটা যে অপশন আছে, পাঁচটা অপশনের মধ্যে কোনটাতে ইকুয়াল নাম্বার অফ অ্যাটমস আছে। অ্যাটম কি, অ্যাটম হচ্ছে সিম্পলেস্ট ইউনিট, তাই না? মানে সিম্পলেস্ট, যেটা মাস্ট মে অর মে নট বি তোমার ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স থাকবে। চলো আমরা কোশ্চেনটা সলভ করি। চলো দেখি কিভাবে কোশ্চেনটা সলভ করি। কোশ্চেনটা কি বলছে, 212 গ্রাম মানে 212 গ্রাম N2CO3, যার মোলার মাস কি আছে, মোলার মাস হচ্ছে 106 গ্রাম। ঠিক আছে, চলো তাহলে আমরা জানি কি, আমরা জানি যে মোল, তাই না? মোল হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্সের ইউনিট। মোলকে আমরা কি, মোল হচ্ছে একটা নাম্বার, যে নাম্বারটা ডিফাইন করে, যে নাম্বারটা কত ডিফাইন করে, এন এ নাম্বার। তাহলে এক মোল মানে কত, এক মোল মানে হচ্ছে এন এ নাম্বার, তাই না? এন এ, এক মোল অ্যাটম, যদি বলে এক মোল অক্সিজেন অ্যাটম, তাহলে কি এন এ নাম্বার অফ অক্সিজেন অ্যাটম ইন প্রেজেন্ট ইন দ্য সল্ট, মানে বিকার বা ধরো কোনো একটা ইসে আছে, তাই না? তাহলে কি বলছে, প্রথমে কি বলছে, তাহলে মোল মানে কি, মোল মানে জানি গিভেন মাস বাই মোলার মাস। তারপরে কি জানি, গিভেন মাস বাই মোলার মাস, গিভেন মাস বাই মোলার মাস। তারপরে কি, তারপরে হচ্ছে ইন টার্মস অফ নাম্বার, দ্য নাম্বার অফ মলিকুল বা নাম্বার অফ অ্যাটম, নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ প্রোটন বাই অ্যাভোগাড্রো নাম্বার বাই ভলিউম অফ সলিউশন অফ 22.4 লিটার অ্যাট গ্যাস। তাহলে এই যে ফর্মুলা, এই তিনটে ফর্মুলা আছে, এই তিনটা ফর্মুলাকে নিয়ে আমরা পুরো মোল যে আছে সে মোলটা ডিফাইন করব। চলো তাহলে কি মোল মানে কি, মোল মানে হচ্ছে যদি বলে এক মোল CO2, যদি বলা হয় এক মোল অফ CO2, দ্যাট মিনস কি, এই যে মাসটা ক্যারি করবে, এক মোল অফ CO2 যে মাসটা ক্যারি করবে সেটাই কি 44 গ্রাম। ঠিক আছে, এক মোল অফ CO2 অ্যাট এসটিপি, অ্যাট স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে যে ভলিউমটা ক্যারি করবে সেটা কি 22.4 লিটার বা অর 22.7 লিটার, 22.7 লিটার। এক মোল CO2 দ্যাট মিনস এক মোল CO2, এক মোল অফ CO2 দ্যাট মিনস কি, এন এ নাম্বার অফ CO2 মলিকুল প্রেজেন্ট। বুঝতে পেরেছো? তাহলে এক মোল মানে কি, এক মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। এক মোল কোনো একটা মলিকুল বা এক মোল কোনো একটা অক্সিজেন যে মাসটা ক্যারি করবে সেটাই কি হচ্ছে মোলার মাস। এক মোল কোনো একটা মলিকুল বা এক মোল কোনো একটা অ্যাটম যে নাম্বারটা ক্যারি করবে সেটাই কি অ্যাভোগাড্রো নাম্বার। এক মোল কোনো একটা গ্যাস অ্যাট স্টেপি মানে কি, অ্যাট স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। টেম্পারেচারটা কত, টেম্পারেচারটা হচ্ছে 273 কেলভিন অ্যান্ড প্রেসারটা কত, প্রেসার হচ্ছে 180। টিমের যে ভলিউমটা ক্যারি করবে বা যে ভলিউমটা অকুপাইড করবে সেটাই কি 22.4 লিটার। আশা করি বুঝতে পেরেছো। এবার প্রথম অপশনটা কি বলছে, 212 গ্রাম অফ N2CO3। তাহলে আমি কি করব, মোল অফ N2CO3 নির্ণয় করব, মোল অফ Na2CO3 নির্ণয় করবো। তাহলে মোল মানে কি, গিভেন মাস বাই মোলার মাস, ইন টার্মস অফ মাস বলেছে না। তাহলে গিভেন মাস কত দেওয়া হচ্ছে, 2412 গ্রাম বাই 106। তাহলে কত হচ্ছে, 2 মোল অফ Na2CO3। তাহলে এক মোল মানে কি, এক মোল মানে হচ্ছে
1 মোল অফ Na2CO3 কম্পাউন্ড কম্পাউন্ড দ্যাট মিনস কত? অ্যাভোগাড্রো নাম্বার না? অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে 2 মোল বলেছে, তাহলে 2 মোল মানে কি হবে? 2 মোল অফ Na2CO3 কম্পাউন্ড দ্যাট মিন 2Na কম্পাউন্ড, এই 2Na নাম্বার, তাই না? বুঝতে পেরেছো? এবার এখানে আমার কি বলছে? নাম্বার অফ অ্যাটম বলেছে, তাই না? এবার ভালো করে দেখো Na2CO3 যে কটা নাম্বার অফ অ্যাটম আছে? একটা মলিকুলে কটা বা একটা কম্পাউন্ডে কটা নাম্বার অফ অ্যাটম আছে? কটা নাম্বার অফ অ্যাটম আছে? দুটো সোডিয়াম আছে, একটা কার্বন আছে, তিনটে অক্সিজেন। তাহলে কটা আছে? 6টা অ্যাটম আছে, তাই না? 6টা অ্যাটম। তাহলে একটা কম্পাউন্ডে যদি তোমার কটা থাকে? একটা কম্পাউন্ডে তোমার 6 অ্যাটম থাকে, 6 অ্যাটম থাকে, তাহলে 2Na কম্পাউন্ডে কতগুলো থাকবে? 2Na কম্পাউন্ডে থাকবে 12 অ্যাটম, 12Na অ্যাটম, তাই না? 12Na অ্যাটম। তাহলে এটা কত পেলাম? এটা হচ্ছে 12Na অ্যাটম হবে। তাহলে এখানে কত নাম্বার অফ অ্যাটম আছে? এখানে নাম্বার অফ অ্যাটম 12Na অ্যাটম আছে, তাই না? সেকেন্ড অপশনটা কি হচ্ছে? বি নাম্বার অপশনটা দেখো। বি নাম্বার অপশনটা কি বলেছে? 248 গ্রাম অফ NO2, মানে কি? সোডিয়াম অক্সাইড আছে, তাই না? সোডিয়াম অক্সাইড। তাহলে এখানে নাম্বার অফ মোল নির্ণয় করবো। মোল কত? 248 বাই 62, দ্যাট মিনস 4 মোল, 4 মোল অফ NO2। তাহলে বলো 1 মোল মানে কত? 1 মোল অফ NO2 মানে একই রকম ভাবে কি হয়ে যাবে? Na নাম্বার অফ অ্যাটম হয়ে যাবে না? Na কম্পাউন্ড হয়ে যাবে। তাহলে বলো 4 মোল মানে কত হবে? 4 মোল অফ NO2, দ্যাট মিনস 4Na, তাই না? এবার ভাবো একটা Na2O তে কটা নাম্বার অফ অ্যাটম আছে? দুটো সোডিয়াম আছে, একটা অক্সিজেন আছে, তাহলে 3 অ্যাটম আছে না? 3 অ্যাটম আছে। তাহলে 4 মোলে কত থাকবে? 4Na কম্পাউন্ডে কত থাকবে? 4Na NO2O কত থাকবে বলো? 12Na অ্যাটম থাকবে। 12Na অ্যাটম থাকবে। বুঝতে পেরেছো? 12Na অ্যাটম। তাহলে এটাও 12Na অ্যাটম হচ্ছে, তাই না? এটাও কি হচ্ছে? 12Na অ্যাটম হচ্ছে। 12Na অ্যাটম হচ্ছে। তাহলে নেক্সট অপশনটা দেখবো আমরা, তার থেকে দেখবো নেক্সট অপশনটা। সি নাম্বার অপশনটা দেখো, 240 গ্রাম অফ NaOH, 240 গ্রাম অফ NaOH, তাই না? 240 গ্রাম অফ NaOH। তাহলে NaOH আছে না? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড কটা অ্যাটম আছে? 3 অ্যাটম আছে। একটা সোডিয়াম আছে, একটা অক্সিজেন আছে, আর একটা হাইড্রোজেন আছে। আর এর মোলার মাস কত দিয়েছে? 40 গ্রাম। মানে কি? 40 গ্রাম পার মোল। এর মোলার মাসটা কি? 40 গ্রাম পার মোল। মানে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের ওয়েট কত হবে? 40 গ্রাম। বুঝতে পেরেছো? তাহলে বলো এখানে কত হচ্ছে? মোল কত হচ্ছে? মোল হচ্ছে স্যার কত বলেছে? 240 গ্রাম বাই 40, 240 গ্রাম বাই 40 মানে কত? 6 হচ্ছে। তাহলে নাম্বার অফ NaOH কত হবে? নাম্বার অফ NaOH হবে 6Na, 6Na, তাই না? 6Na যদি হয় তাহলে একটা অ্যাটমে, একটা NaOH এ কটা অ্যাটম আছে? একটা 1 NaOH এ তোমার আছে 3 অ্যাটম। তাহলে 6Na তে কত থাকবে? 6Na সোডিয়াম হাইড্রোক্সাইডে থাকবে তোমার 18 Na অ্যাটম। বুঝতে পেরেছো? চলো তাহলে এটা কি হবে? 18Na অ্যাটম হচ্ছে। এটা কত হচ্ছে? 18Na অ্যাটম হচ্ছে। নেক্সট কোশ্চেন কি আছে? ডি নাম্বার অপশনটা আমরা দেখবো। ডি নাম্বার অপশনটা কি বলেছে? 12 গ্রাম অফ কি বলেছে? 12 গ্রাম অফ H2O, 12 গ্রাম অফ H2O। তাহলে মোল কত হয়ে যাবে? তাহলে মোল হয়ে যাবে 12/2, মানে হচ্ছে কত? 6 মোল হয়ে যাচ্ছে। তাহলে 6 মোল মানে কত? নাম্বার অফ H2 মলিকুল কত হবে? নাম্বার অফ H2 মলিকুল হবে 6Na হয়ে যাবে স্যার। তাহলে একটা H2 মলিকুলে কটা হাইড্রোজেন অ্যাটম আছে? একটা H2 মলিকুলে আছে দুটো অ্যাটম আছে, তাই না? দুটো অ্যাটম। তাহলে 6Na হাইড্রোজেন মলিকুলে কটা অ্যাটম থাকবে? 12Na অ্যাটম থাকবে। কত অ্যাটম থাকবে? 12Na অ্যাটম থাকবে। বুঝতে পারছি। তাহলে এখানে কি অ্যান্সার হবে? এখানে হবে 12Na অ্যাটম, তাই না? এটা কত হবে? 12Na অ্যাটম হবে। চলো নেক্সট অপশনটা কি বলছে? 220 গ্রাম অফ CO2 আর মোলার মাস কত দিয়েছে আমরা জানি? 44 গ্রাম, তাই না? দেখো তাহলে নেক্সট অপশন ই নাম্বার অপশনটা কি বলছে? ই নাম্বার অপশনটা আমরা দেখবো। 220 গ্রাম অফ CO2, দ্যাট মিনস কত মোল? কত মোল বলো? কত মোল হচ্ছে? 220 বাই 44, তাই না? তাহলে 5 মোল হচ্ছে, 5 মোল। তাহলে নাম্বার অফ মলিকুল অফ CO2 কত হবে? নাম্বার অফ মলিকুল অফ CO2 হবে 5Na, 5Na। এবার একটা CO2 মলিকুলে কটা নাম্বার অফ অ্যাটম আছে? 3টে নাম্বার অফ অ্যাটম আছে না? একটা কার্বন আছে, দুটো অক্সিজেন। তাহলে কত হচ্ছে বলো? তাহলে 5Na তে কত থাকবে? 5Na CO2 মলিকুলে থাকবে
15 অ্যাটম, 15 Na অ্যাটম থাকবে, 15 Na অ্যাটম। টাইম কনজিউমিং হবে তোমার পরীক্ষায়। এই যে কোশ্চেনটা আমরা কেন বলছিলাম 2025 সালের কোশ্চেনটি কেন হার্ড হয়েছে, কেমিস্ট্রি হার্ড হয়েছে কেন, কারণ টাইম কনজিউমিং আছে, বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সার এটা কত পেলাম, এটা হচ্ছে তোমার 15 Na। কত পেলাম বলো, 15 Na অ্যাটম। তাহলে বলো এখানে ইকুয়াল নাম্বার অফ অ্যাটম কোথায় আছে, ইকুয়াল নাম্বার অফ অ্যাটম আছে এ ইকুয়াল নাম্বার 12 এনে, বি 12 এনে, সি 18 এনে, এ বি ডি। তাহলে অ্যান্সার কি হবে, এ বি ডি অনলি, এ বি ডি অনলি, বুঝতে পেরেছো? চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনটা ট্রাই করি কি বলছে। চলো এবার কি আছে, নিট 2024 এর একটা কোশ্চেন আছে, ভালো করে পড়বা, দেখো কোশ্চেনটা কি বলছে, ভালো করে দেখবা কোশ্চেনটা, ভালো করে দেখো কি বলছে। হুইচ অফ দ্য ফলোইং কন্টেন্টস দ্য হাইয়েস্ট নাম্বার অফ হিলিয়াম অ্যাটম, কি বলছে, হাইয়েস্ট নাম্বার অফ হিলিয়াম অ্যাটমস বলেছে। ঠিক আছে, কোনটাতে হিলিয়াম অ্যাটমস হাইয়েস্ট নাম্বারে আছে, তাই না? তাহলে বুঝতে পারছো, এবার দেখো 4 এমইউ অফ হিলিয়াম। এবার বলো এমইউ কার ইউনিট, এমইউ হচ্ছে স্যার এর ফুল ফর্ম কি, ওয়ান অ্যাটমিক মাস ইউনিট না? মানে মানে কি, মানে হচ্ছে একটা যে হিলিয়াম অ্যাটম আছে, সে একটা হিলিয়াম অ্যাটমের মাস বলে দিয়েছে 4 ইউ, বুঝতে পেরেছো? তাহলে এখানে কটা নাম্বার অফ অ্যাটম আছে, অন অন হিলিয়াম অ্যাটম আছে না, অন হিলিয়াম অ্যাটম আছে, বুঝতে পেরেছো? এখানে কটা নাম্বার অফ অ্যাটম আছে, 1 হিলিয়াম অ্যাটম আছে। এবার কি বলছে, 4 গ্রাম অফ হিলিয়াম, মানে 4 গ্রাম হিলিয়াম মানে কত, 4 গ্রাম হিলিয়াম মানে কি, ইন টার্মস অফ মাস নির্ণয় করবো, তাহলে মোল নির্ণয় করবো, মোল মানে কত, গিভেন মাস বাই মোলার মাস। তাহলে গিভেন মাস কত হিলিয়ামের, হিলিয়ামে কত বলেছে 4 গ্রাম, আর আমরা হিলিয়াম মোলার মাসও জানি, এবার এক কথা অ্যাটমিক মাসও জানি কত 4, তাহলে কত হচ্ছে 1 মোল। এবার 1 মোল মানে কত, 1 মোল অফ Na, দ্যাট মিনস কি, দ্যাট মিন সরি 1 মোল অফ হিলিয়াম, দ্যাট মিনস Na অ্যাটম না, Na হিলিয়াম অ্যাটম, হিলিয়াম অ্যাটম, তাই না, হিলিয়াম অ্যাটম। তাহলে Na অ্যাটম পেলাম। এখানে দেখো, এখানে বলছে ইন টার্মস অফ ভলিউমে দেওয়া আছে, তাহলে আমরা ইন টার্মস অফ মোল নির্ণয় করবো। তাহলে মোল নির্ণয় করার জন্য একটা যে ফর্মুলা বললাম, সেটা কি, সেটা কন্ডিশন কি, সেটাকে গ্যাস হতে হবে এবং সেটা কি স্ট্যান্ডার্ড কন্ডিশন অ্যাপ্লাই থাকবে এসটিপিতে। তাহলে এটা মোল নির্ণয় করতে হয়, তাহলে মোল ইন টার্মস অফ ভলিউম নির্ণয় করবো, তাহলে ভলিউম কত 2.27। আর একটা কি, আমরা কি বললাম 22.4 বা 22.7 লিটার, তাহলে এটা কি 22.7 লিটার ধরছি অ্যাট এসটিপি। তাহলে এখানে কত পাচ্ছি, 100 উপরে 10 মানে কত হচ্ছে 1/10 মোল, তাই না, 10 মোল পাচ্ছি, 1/10 মোল, 10 মোল। তাহলে কি 1 মোলে কত থাকে, Na অ্যাটম থাকে, তাহলে এত মোলে কত থাকবে, এত মোলে 1 মোল অফ হিলিয়ামে কত থাকে, 1 মোল হিলিয়াম অ্যাটমে থাকে স্যার Na অ্যাটম থাকে, তাহলে 1/10 মোল অফ হিলিয়ামে কত থাকবে স্যার, Na বাই 10, Na/10 হিলিয়াম অ্যাটম হবে, Na/10 হিলিয়াম অ্যাটম হবে, বুঝতে পেরেছো? একরকম ভাবে 4 মোল, 4 মোলস বলেছে, ডি নাম্বার অপশনটা দেখো 4 মোলস অফ হিলিয়াম। তাহলে 1 মোল হিলিয়াম অ্যাটমে Na পার্টিকেল থাকে, 4 মোলে কত হবে 4Na, 4Na হিলিয়াম পার্টিকেল থাকবে বা হিলিয়াম অ্যাটম থাকবে, বুঝতে পেরেছো? তাহলে হাইয়েস্ট নাম্বার অফ হিলিয়াম অ্যাটম বলেছে, তাহলে হাইয়েস্ট নাম্বার অফ হিলিয়াম অ্যাটম অ্যান্সার কি হবে, অ্যান্সার হয়ে যাবে তোমার ডি নাম্বার অপশনটা, বুঝতে পেরেছো? অ্যান্সার কি হয়ে যাবে, ডি নাম্বার অপশনটা। চলো নেক্সট কোশ্চেন, নিট 2020 কোশ্চেন, 2020 সালের বিভাগী কোশ্চেন, এরকমই কোশ্চেন আছে, দেখো মানে অল্টারনেট ইয়ারে যে মোল থেকে আসবে, এই যে মোলের ফর্মুলা গুলো, হাইয়েস্ট নাম্বার অফ অ্যাটম, হাইয়েস্ট নাম্বার অফ ইলেকট্রন, হাইয়েস্ট নাম্বার অফ প্রোটন, হাইয়েস্ট নাম্বার অফ অ্যাটম, এখান থেকে কোশ্চেন আসবে। দেখো যেমন সেম টু সেম কোশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোইং হ্যাভ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটম, আছে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটম, তাই না? এবার কি বলেছে, 1 গ্রাম অফ ম্যাগনেসিয়াম মানে কি 1 গ্রাম, তাহলে প্রথমে কি মোল নির্ণয় করবো, গিভেন মাস বাই মোলার মাস, তাহলে 1/24, তাহলে 1 মোল মানে কত, অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে এখানে কত হবে Na হয়ে যাবে, তাই না, বুঝতে পেরেছো? এখানে দেখো 1 গ্রাম অফ CO2, 1 গ্রাম অফ CO2, দ্যাট মিনস মোল কত হবে, মোল হবে 1/32, 1/32, 1/32, তাহলে 1 মোলে কত থাকে Na, তাহলে 1/32, 1/32 Na অক্সিজেন অ্যাটম। এটা কি পেলাম, এটা মলিকুল পেলাম, ভালো করে দেখবা, এই যে কোশ্চেনটা হলো, এই যে এটা পেলাম, এটা কি পেলাম, এটা কি পেলাম, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে মলিকুল পেলাম, বুঝতে পেরেছো? এখানে O2 কি, O2 কি, এটা O2 মলিকুল,
ওর মলিকুলের মাস্ট হ্যাভ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স থাকবে, অ্যাটমিক ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু মলিকুলে থাকবে কি ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স থাকবে। যেমন O2 মলিকুল পেয়েছে, তাহলে O2 মলিকুলের কত মাস বলেছে 1 বাই O2 মোলার মাস কত 32, তাহলে এখানে কত পাচ্ছি 1/32 মোল পাচ্ছি। এটা কি, এটা 1/32 মোল, তাহলে এখানে কত O2 কি মলিকুল, তাহলে 1/32 অ্যাভোগাড্রো নাম্বার অফ O2 মলিকুল। O2 মলিকুল, এবার বল একটা O2 মলিকুলে কটা অক্সিজেন অ্যাটম আছে, দুটো অক্সিজেন অ্যাটম আছে না, দুটো অক্সিজেন অ্যাটম আছে না, বুঝতে পেরেছো? তাহলে 1/32 এ কত থাকবে, 1/32 এন এ কত থাকবে বলো, কত থাকবে 2/32 এন এ অক্সিজেন অ্যাটম থাকবে, মানে কত থাকবে 1/16 এন এ অক্সিজেন অ্যাটম থাকবে, বুঝতে পেরেছো 1/16। এবার লিথিয়াম বলে দিচ্ছে, এবার লিথিয়ামটা দেখো সি নাম্বার অপশনটা দেখো, সি নাম্বার 1 গ্রাম লিথিয়াম মানে কি লিথিয়াম কি একটা অ্যাটম, তাই না, লিথিয়ামের কি ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে, তাই না, অ্যাটম হলো, তাহলে কি বললাম অ্যাটমের ক্ষেত্রে মেবি আর মে নট বি ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স থাকতে পারে, নাও থাকতে পারে। লিথিয়ামের অ্যাটমিক মাস কত 1/7, তাই না, তাহলে এখানে কি 1/7 এর নাম্বার অফ লিথিয়াম অ্যাটম আছে, তাই না, লিথিয়াম অ্যাটম আছে। ডি নাম্বার অপশনটা দেখো 1 গ্রাম অফ এজি বলেছে, তাহলে এখানে কত 1 গ্রাম অফ 08 এনি নাম্বার অফ এজি অ্যাটম। তাহলে আমায় কি কোশ্চেনে বলেছিল, আমাকে বলেছিল হাইয়েস্ট নাম্বার অফ অ্যাটম বলেছে, হাইয়েস্ট নাম্বার অফ অ্যাটম, তাহলে হাইয়েস্ট নাম্বার অফ অ্যাটম কি, এটা কত পেলাম, ম্যাগনেসিয়াম পেলাম স্যার 1/24 এনে পেলাম, এটা কত পেলাম স্যার, এটা পেলাম হচ্ছে কত পেয়েছি, অক্সিজেনের জন্য পেয়েছি 1/16 এনে অক্সিজেন অ্যাটম পেলাম, এটা কত পেলাম স্যার, এটা পেলাম 1/7 এনে, তাই না, আর হাইয়েস্ট কত বলেছে, এটা কত হলো 108 এনে পেলাম, তাহলে হাইয়েস্ট কোনটা হবে তোমরাই বলো, নিচেরটা যত কম হবে এটা ভ্যালুটা বেশি হবে না, ধর ব্যস্তানুপাতিক, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে সি নম্বরটা, 1 গ্রাম লিথিয়াম ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমস কন্টেন্ট করে এই চারটা অপশনের মধ্যে। চলো নেক্সট কোশ্চেন কি আছে, এটা কোশ্চেনটা আছে ভালো করে দেখো, প্রচুর সহজ কোশ্চেন। দ্য নাম্বার অফ, দেখো দ্য নাম্বার অফ অ্যাটমস ইন 0.1 মোল অফ ট্রাই অ্যাটমিক গ্যাস বলেছে, একটা ট্রাই অ্যাটমিক গ্যাস, আমি ধরে নিলাম ট্রাই অ্যাটমিক গ্যাস হচ্ছে A3, কি ধরলাম ট্রাই অ্যাটমিক গ্যাস, ট্রাই অ্যাটমিক মানে কি, এর অ্যাটমিসিটি কত হবে, এর অ্যাটমিসিটি হবে স্যার, অ্যাটমিসিটি কত হবে, এর অ্যাটমিসিটি হবে 3, এর অ্যাটমিসিটি কত হবে 3 বলে দিয়েছে। এবার বলো 1 মোল মানে কত, একটু আগে বললাম 1 মোল মানে হচ্ছে Na, তাই না, তাহলে 1 মোল ট্রাই অ্যাটমিক গ্যাস মানে কি Na নাম্বার অফ মলিকুল, তাই না, A3 কি একটা মলিকুল, তাই না, দেখো 1 মোল Na, তাহলে 1 মোল ট্রাই অ্যাটমিক গ্যাস দ্যাট মিনস Na নাম্বার অফ মলিকুল, বুঝতে পেরেছো, এটুকু আশা করি বুঝতে পেরেছো। এবার বলেছে 0.1 মোল বলে দিয়েছে, তাহলে 0.1 মোল অফ 0.1 মোল অফ ট্রাই অ্যাটমিক গ্যাস মানে কি হবে, ট্রাই অ্যাটমিক গ্যাস দ্যাট মিনস কি হয়ে যাবে, কি হবে বলো 0.1 Na নাম্বার অফ ট্রাই অ্যাটমিক গ্যাস হয়ে যাবে, বুঝতে পেরেছো, ট্রাই অ্যাটমিক গ্যাস। এবার বলো একটা একটা A3 মলিকুলে কটা নাম্বার অফ অ্যাটম আছে, 3টে নাম্বার অফ অ্যাটম, 3 অ্যাটম আছে না, তাই না, 3 অ্যাটম আছে, একটা A3 মলিকুলে ট্রাইঅ্যাটমিক গ্যাসে 3টে অ্যাটম আছে, তাহলে বলো 0.1 এনে তে কত থাকবে স্যার, 3 ইন্টু 0.1 এনে থাকবে, তাই না, এটা থাকবে, তাহলে এখানে কত হচ্ছে 0.36 ইন্টু 6.022 6.022 10 টু দি পাওয়ার 23, তাই না, তাহলে এখানে ক্যালকুলেশন করে অ্যান্সার কি আছে বলো, এটা চলে গেল, তাহলে কত হচ্ছে 18 ইন্টু 10 টু দি পাওয়ার 22, বুঝতে পেরেছো, তাহলে এটাকে যদি আমি করতে চাই তাহলে 1.806 10 টু দি পাওয়ার 23 হবে, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে বি নাম্বার অপশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ কোশ্চেন আছে। এরকম আরেকটা কোশ্চেন আছে ভ্যালেন্স ইলেকট্রন দেওয়া আছে, ওটা আমরা আশা করি আছে কোশ্চেনটা, আমরা সলভ করবো। চলো কোনো ডাউট আছে, কোনো ডাউট নেই, চলো নেক্সট কোশ্চেন কি আছে ভালো করে দেখবা, এই যে কোশ্চেনটা আছে প্রচুর ইম্পর্টেন্ট,
1 গ্রাম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ট্রিটেড উইথ 25 ml 2024 এসেছে, বুঝতে পেরেছো? 1 গ্রাম অফ ভালো কোশ্চেন করে 1 গ্রাম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড 1 গ্রাম অফ 1 গ্রাম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড was treated with 25 ml of 0.75 molar HCl solution. The mass of the sodium hydroxide left unreacted. ভালো করে বুঝতে হবে, দেখো ভালো করে দেখো, এই কোশ্চেনটা সলভ করার আগে আমাকে একটু বুঝতে হবে যে লিমিটিং রিয়েজেন্ট কনসেপ্টটা বুঝতে হবে। দেখো একটা যদি গাড়ি কারখানার যদি কারখানার যদি মানে গাড়ি তৈরি করা একটা যদি কারখানা থাকে, ভাবো যে একটা গাড়ি তৈরি করার যদি কারখানা থাকে, একটা 4 চাকার গাড়ি তৈরি করার একটা যদি কারখানা থাকে, যদি ওখানে 100 পিস যদি টায়ার থাকে, কিতে বললাম 100 পিস টায়ার, আর 100 পিস কি বললাম 100 পিস গাড়ির পার্টস আছে, মানে কারের পার্টস আছে, পার্টস অফ কার, ঠিক আছে, পার্টস অফ কার। তাহলে বলো একটা গাড়িতে কটা চাকা লাগবে? 4টে চাকা। আর কটা পিস অফ পার্টস অফ কার লাগবে? কটা গাড়ির পার্টস লাগবে? একটা পার্টস লাগবে। তাহলে তুমি যদি দেখতে ভালো করে এখানে ভাবনা চিন্তা করো, তাহলে ম্যাক্সিমাম পরিমাণে এইটুকু যদি আমাকে রিকোয়ারমেন্ট দিয়ে দেওয়া হয়, তাহলে আমি এর থেকে 25 কার তৈরি করতে হবে, এর থেকে ম্যাক্সিমাম পাবো না। তাহলে তুমি দেখতে গেলে দেখতে হবে যে লিমিটিং রিজেন্ট আমাকে করলো, মানে এই যে এখানে লিমিটিং রিজেন্ট কি টায়ার, এই আমাকে করেছে যে ম্যাক্সিমাম প্রোডাক্ট কতটা তৈরি হবে। আর এখানে কত 75 পিস কি আনরিঅ্যাক্টেড থেকে গেল না। তাহলে এখানে আমাকে ওই কোশ্চেনটা বলেছে কতটা সোডিয়াম হাইড্রোক্সাইড আনরিঅ্যাক্টেড থাকবে ইন টার্মস অফ মাস। ভালো করে দেখবা কোশ্চেনটা, ভালো করে খুবই কনসেপচুয়াল কোশ্চেন আছে, খুবই একটু টাইম লাগবে, ভালো করে দেখলে বুঝতে পারবে। চলো এটা সাইডে করে দিলাম, দেখো এবার রিয়াকশনটা লিখি, তাই না? সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে কার রিয়াকশন করছে স্যার? HCl। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কি স্ট্রং বেস, আর HCl কি স্ট্রং অ্যাসিড। তাহলে কি হচ্ছে, এটা দুজন রিয়াকশন করে একটা কি সল্ট তৈরি করবে। কি সল্ট তৈরি করবে স্যার? NaCl সল্ট তৈরি করবে, প্লাস কি তৈরি করবে? জল তৈরি করবে। এই রিয়াকশনের নাম কি? রিয়াকশনের নাম হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশন। তাহলে এখানে লিখে দিই নিউট্রালাইজেশন রিয়াকশন, নিউট্রালাইজেশন রিয়াকশন, বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো এখানে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বলেছে স্যার? কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড স্যার? 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বলেছে। তাহলে 1 গ্রাম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড বলেছে। আর HCl এ কত মোলারিটি বলেছে? মোলারিটি বলে দিয়েছে 0.75 মোলারিটি। ক্যাপিটাল এম এ আমরা কাকে ডোনেট করি? মোলারিটি। আর ভলিউম কত বলেছে? 25 ml। এবার বুঝো মোলারিটি কি জিনিস। এবার হচ্ছে মোলারিটি কি জিনিস ওটা আমরা দেখব। দেখো মোলারিটি কি? মোলারিটি হচ্ছে স্যার একটা কনসেন্ট্রেশন টার্ম। 1 লিটার কোন একটা সলিউশন আছে, 1 লিটার কোন একটা সলিউশন আছে, এখানে কি বললাম 1 লিটার একটা কোন সলিউশন বললাম, 1 লিটার কোন 1 লিটার জল আছে, কি আছে বললাম 1 লিটার H2 আছে, মানে কি জল আছে। এবার 1 লিটার জলে কত নাম্বার অফ মোলস অফ সলিড ডিজলভ হচ্ছে ইন টার্মস অফ মোল, ইন 1 লিটার মানে 1 লিটার সলিউশনে মানে 1 লিটার সলিউশন কত নাম্বার অফ মোলস অফ সলিড ডিজলভ হচ্ছে, সেটাকে আমরা কি বলবো? মোলারিটি। তাহলে আমার এখানে কি থাকছে 1 লিটার একটা সলিউশনে কোন 1 লিটার কোন একটা সলিউশনে কত নাম্বার অফ মোলস অফ সলিড ডিজলভ হচ্ছে, সেটা কি ইন টার্মস অফ মোলারিটি। তাহলে এখানে কত বলে দিচ্ছে? মোলারিটি 0.75 মোলারিটি। এবার তাহলে বলো 1 মোলার যদি বলে দেই, তাহলে মানে কি 1 লিটার সলিউশনে তুমি 1 মোলার বলে দিয়েছি, 1 মোলার অফ অফ HCl ইন অ্যাকোয়া সলিউশন, মানে কি বললাম 1 লিটার অ্যাকোয়া সলিউশনে 1 মোলার, দ্যাট মিন্স কি 1 মোলস অফ 1 মোল অফ HCl ডিজলভ আছে, বুঝতে পেরেছো? 1 মোলার অফ HCl ইন অ্যাকোয়া সলিউশন এর মানে কি? এর মানে হচ্ছে স্যার 1 লিটার সলিউশনে 1 মোল অফ HCl কি আছে? ডিজলভ আছে, বুঝতে পারছো? তাহলে এখানে কি বলে দিচ্ছে 0.75 মোলার, মানে কি 1 লিটার সলিউশনে 0.75 মোলস অফ HCl ডিজলভ আছে। এবার বুঝো ভালো করে, এবার ভালো করে বুঝবা যেখানে কি আছে। তাহলে এখানে আমাকে মোল নির্ণয় করতে হবে, তাই না? তাহলে আমরা জানি মোলারিটি মানে জানি নাম্বার অফ মোলস বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার।
তাহলে নাম্বার অফ মোলস কত হবে স্যার? মোলার রেট হচ্ছে 0.75 বাই 25 ml, মানে 25 1 লিটার সলিউশন বলেছে, তাহলে ওটাকে আমাকে কি 1000 এ কনভার্ট করে নিতে হবে, তাহলে 1000 আমায় কনভার্ট করে দিতে হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তাহলে এটা ক্যালকুলেশন করে কত আসবে? জি 25 × 75 বাই 10⁻³ × 10⁻², এখানে কত আছে? 0.01875 মোলস অফ HCl ডিজলভ আছে। ঠিক আছে, মোলস অফ HCl ডিজলভ আছে। এবার 1 গ্রাম NaOH দিয়েছে না, 1 গ্রাম NaOH মানে কি? 1 গ্রাম NaOH মানে হচ্ছে স্যার 1 গ্রাম NaOH, দ্যাট মিনস 1 গ্রাম NaOH মানে কি হবে? 1 গ্রাম NaOH মানে কি 1 বাই, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে কি 1/40, তাই এটা কি বললাম? নাম্বার অফ মোলস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা কত পাচ্ছি? এটা পাচ্ছি তোমার কত? 0 পয়েন্ট, এটা কত পাচ্ছি? 0.025 মোল অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এটা আছে, এটুকু বুঝতে পারলাম। এবার ভালো করে দেখো, এবার আমরা কি পেলাম? মল পেয়ে নিলাম। এবার লিমিটিং রিয়েজেন্ট কোনটা আছে আমি জানি না। NaOH লিমিটিং রিয়েজেন্ট আছে না HCl লিমিটিং রিয়েজেন্ট আছে? যদি বলো HCl যদি লিমিটিং রিয়েজেন্ট থাকে, তাহলেই তো সোডিয়াম হাইড্রোক্সাইড এক্সেসে থাকবে, তাই না? আর যদি সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং রিয়েজেন্টে থাকে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কি আর কিছুটা বেঁচে থাকবে? কিছু বেঁচে থাকবে, তাহলে অপশন কি হবে? 0 হবে। তাহলে আমাকে এখন লিমিটিং রিয়েজেন্ট ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা এখানে কি মোল নির্ণয় করলাম স্যার? মোল নির্ণয় করার পরে তোমায় কি করতে হবে? স্টোয়াইসিওমেট্রিক মোলস নির্ণয় করতে হবে। এই যে দুটো রিঅ্যাকট্যান্ট পেলাম, এই দুটো রিঅ্যাক্টর আমাকে স্টোয়াইসিওমেট্রিক মোলস নির্ণয় করতে হবে। তাহলে স্টোয়াইসিওমেট্রিক মোলস আমি কিভাবে নির্ণয় করবো স্যার? গিভেন মোল বাই স্টোয়াইসিওমেট্রিক কোএফিসিয়েন্ট নির্ণয় করতে হবে। কোএফিসিয়েন্ট আমাকে চেক করতে হবে। তাহলে তুমি দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডে কিছু আছে? কিছু নেই, মানে কত? 1 মোল। HCl মানে কত? 1 মোল। তাহলে দুজনেরই কোএফিসিয়েন্ট কত আছে? স্টোয়াইসিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত আছে স্যার? 1। তাহলে এটার কত পেলাম? 0.025 বাই 1 পেলাম। এটা কার পেলাম? এটা স্টোয়াইসিওমেট্রিক মোলস কার পেলাম? NaOH এর পেলাম, তাই না? একই রকম ভাবে HCl এ কত হবে স্যার? HCl হবে 0.0875 বাই 1 মোল অন মোল, এটা কি পেলাম? HCl। তাহলে তোমরা বলো এখানে কোনটা ছোট আর কোনটা বড়? কোনটা ছোট আর কোনটা বড়? অবশ্যই স্যার এটা ছোট। এই 0.018 আর এটা 0.025, তাহলে কোনটা ছোট? ছোট আছে স্যার HCl। তাহলে HCl এখানে কি আছে? এই যে রিঅ্যাকশনটা আছে এখানে HCl কি আছে? লিমিটিং রিজেন্ট আছে বা এলআর। বুঝতে পেরেছো? লিমিটিং রিজেন্ট। তাহলে বলো, এবার বলো 1 মোল NaH 1 মোল HCl এর সঙ্গে রিঅ্যাকশন করেছে, কমপ্লিটলি রিঅ্যাকশন করছে। তাহলে এত মোল অফ HCl এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রিঅ্যাকশন করবে, তাই না? তাহলে এই যে তাহলে কত মোল রিঅ্যাক্ট করছে সোডিয়াম হাইড্রোক্সাইডের? কত মোল? তাহলে কত নাম্বার অফ মোলস অফ NaOH রিঅ্যাক্ট করছে? কত নাম্বার অফ NaOH রিঅ্যাক্ট করছে? তাই ভালো করে বুঝো, এখানে 1 মোল NaOH 1 মোল HCl এর সঙ্গে রিঅ্যাকশন করছে, তাহলে এই এত মোল 0.01875 মোলস অফ HCl এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এর সঙ্গে রিঅ্যাকশন করবে। তাহলে নাম্বার অফ মোলস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড কত রিঅ্যাক্ট করছে স্যার? রিঅ্যাক্ট কত করছে? 0.025 বাই মাইনাস 0.01875 মোলস অফ NaOH রিঅ্যাক্ট করছে। না, ভালো করে বুঝো, নাম্বার অফ মোলস অফ NaOH রিঅ্যাক্ট করতে বলছে, নাম্বার অফ NaCl কত রিঅ্যাক্ট করছে এটাই রিঅ্যাক্ট করবে না? 0.01875। তাহলে এখানে আমি কি লিখছি? নাম্বার অফ মোলস অফ আনরিঅ্যাক্টেড। কি বললাম? আনরিঅ্যাক্টেড। এখানে কি হবে? আনরিঅ্যাক্টেড হবে। তাহলে এটা কত পাচ্ছি? এটা ক্যালকুলেশন করে কত পাচ্ছি? এটা হচ্ছে তোমার 0.00625 মোলস অফ NaOH আনরিঅ্যাক্টেড। ক্যালকুলেশন করে নিব, আমরা এখানে ক্যালকুলেশন করা আছে। মোল অফ NaCl 0.0625 মোল অফ NaOH রিঅ্যাক্ট।
এবার এখানে আমার কি চেয়েছে, নাম্বার অফ মাস মানে গ্রামে চেয়েছে, মিলিগ্রামে চেয়েছে। তাহলে আমি মোল পেয়ে নিয়েছি, তাহলে আমরা সহজে আমি কি নির্ণয় করতে পারবো, মাস নির্ণয় করতে পারবো। তাহলে মোল কত পেয়েছি, 0.0625 মোল, মানে কি গিভেন মাস বাই মোলার মাস। তাহলে গিভেন মাস কত পাচ্ছি, গিভেন মাস পাচ্ছি 0.0625 বাই 40 পাচ্ছি। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে কত গ্রাম আসছে, এখান থেকে ক্যালকুলেশন করে আসছে তোমার 0.25 গ্রাম। তাহলে অ্যান্সার কি হবে, 0.25 গ্রাম, কিন্তু অ্যান্সার কিসে আছে, মিলিগ্রাম। তাহলে 1 গ্রাম মানে কি জানি, 1 গ্রাম মানে জানি 1000 মিলিগ্রাম। তাহলে এখানে কত মিলিগ্রাম হবে স্যার, 25, 25 বাই কি হবে, 25, 25 সরি 0.32 ইন্টু 1000, তাই না? তাহলে কত, যে 250 মিলিগ্রাম কি সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাক্ট করছে না। তাহলে 1 গ্রামের মধ্যে 1 গ্রাম মানে কত, 1 গ্রাম মানে কত বলো, 1 গ্রাম মানে হচ্ছে 1 গ্রাম মানে হচ্ছে 1000 মিলিগ্রাম। 1000 মিলিগ্রামের মধ্যে 750 মিলিগ্রাম রিঅ্যাক্ট করছে, আর 250 মিলিগ্রাম কি রিঅ্যাক্ট করছে না। বুঝতে পেরেছো? চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেন ট্রাই করছি। বুঝতে পেরেছো? লিমিটিং রিজেন্ট। তাহলে লিমিটিং রিজেন্ট আমরা ফাইন্ড আউট কিভাবে করবো, প্রথমে দেখবো যে রিঅ্যাকশনটা ব্যালেন্স আছে কিনা। দেখো এই রিঅ্যাকশনটা ব্যালেন্স আছে, তাহলে প্রথমে কি করবা, রিঅ্যাকশনটা ব্যালেন্স করবা। রিঅ্যাকশনটা যদি ব্যালেন্স করা হয়ে যায়, তাহলে আমরা কি স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো ফাইন্ড আউট করবো। যেমন এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত, 1। HCl স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত, 1 পেলাম। তারপর কি করব স্যার, আমরা গিভেন মাস বা গিভেন মোল আমরা নির্ণয় করব। গিভেন মোল নির্ণয় করার পরে আমরা কি স্টয়কিওমেট্রিক মোলস নির্ণয় করব, গিভেন মোল বাই স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে। যার স্টয়কিওমেট্রিক মোলসটা কম হবে সেই তোমার কি হবে, লিমিটিং রিএজেন্ট হবে। আর তার উপরে বেশ করে কতটা পরিমাণে প্রোডাক্ট তৈরি হচ্ছে বা কতটা রিঅ্যাক্টেন্ট তার সঙ্গে রিঅ্যাক্ট করবে, ওইটা আমরা ফাইন্ড আউট করতে পারবো। চলো তাহলে নেক্সট কোশ্চেন আমরা ট্রাই করি। নেক্সট কোশ্চেন, এটা কোশ্চেন আছে, ভালো করে দেখবা, সেম টু সেম একই রকম কোশ্চেন আছে। ঠিক আছে, দেখো 2022 সালের কোশ্চেন আছে, ভালো করে দেখো। হোয়াট মাস অফ 95% পিওর ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, উইল বি রিকোয়ার্ড টু নিউট্রালাইজ 50 মোল অফ 50 ml অফ 0.5 মোলার HCl সলিউশন। তাহলে এখানে কি বলেছে, 0.5 মোলার HCl সলিউশন মানে কত, 0.5 মোলস অফ 0.5 মোলস অফ HCl ডিজলভ আছে 1 লিটার সলিউশনে। তাহলে দেখো ভালো করে দেখো, প্রথমে আমরা কি করবো, রিঅ্যাকশনে লিখবো। ক্যালসিয়াম কার্বনেট রিঅ্যাকশন করছে HCl এর সঙ্গে, তাহলে কি তৈরি করবে, সল্ট তৈরি করবে। কি সল্ট, ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করবে এবং তার সঙ্গে জল তৈরি করবে স্যার। প্রথমে দেখো রিঅ্যাকশন কি ব্যালেন্স আছে, স্যার রিঅ্যাকশন ব্যালেন্স নাই। তাহলে আমরা কি করবো স্যার, রিঅ্যাকশনটা ব্যালেন্স করব, তাই না? তার সঙ্গে বাই প্রোডাক্ট হিসেবে কি CO2 তৈরি হবে। তাহলে এখানে কত হচ্ছে, 2, তাই না? তাহলে দেখো রিঅ্যাকশনটা ব্যালেন্স হয়ে গেছে। ঠিক আছে, এবার বলেছে এবার ভালো করে বুঝো, 1 মোল ক্যালসিয়াম কার্বনেট, 1 মোল মানে HCl কে নিউট্রালাইজ করার জন্য কত ক্যালসিয়াম কার্বনেট লাগছে, এখানে রিঅ্যাকশনটা দেখে তুমি বলতে পারবে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট 2 মোল HCl এর সঙ্গে রিঅ্যাকশন করে 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড পাচ্ছি, 1 মোল H2O পাচ্ছি, 1 মোল CO2 পাচ্ছি, তাই না স্যার? তাহলে এখানে কি হচ্ছে, 1 মোল ক্যালসিয়াম কার্বনেট 2 মোল HCl এর সঙ্গে রিঅ্যাকশন করছে, তাই না? 2 মোলের সঙ্গে রিঅ্যাকশন করছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানে নাম্বার অফ মোলস কার দিয়েছে, 50 ml এ দিয়েছে, 50 ml 0.5 মোলার। তাহলে নাম্বার অফ মোল কত হবে, নাম্বার অফ মোল হচ্ছে, এখানে HCl এর কথা বলেছে, এখানে কোনো লিমিটিং রেঞ্জ ফাইন্ড আউট করতে হবে না। যখন লিমিটিং রেঞ্জ কোন ফাইন্ড আউট করব, যখন দুজনেরই গিভেন থাকবে। ঠিক আছে, পরে কোশ্চেন গুলো আছে ওগুলো সলভ করাবো। দেখো তাহলে এখানে মোল কত হচ্ছে স্যার, মোল কত, এম ইন্টু ভি ইন লিটার। তাহলে মোল কত, মোলারিটি কত হচ্ছে 0.5 মোলার আছে, ইন্টু ভলিউম, ভলিউম কত 5 ml বাই 1000, মানে কত হচ্ছে স্যার 10। তাহলে 25/25/10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4, তাই না? সরি 25, এটা হচ্ছে, তাহলে কত হচ্ছে 25 ইন্টু
10^3। তাহলে এটা কি হচ্ছে 0.025 মোলস অফ HCl। তাহলে বলো এবার পিউরিটির কনসেপ্টটা জানতে হবে। এখানে 95% ক্যালসিয়াম কার্বনেট পিওর, মানে কি 100 গ্রাম যদি আমি ক্যালসিয়াম কার্বনেট নিই সেখানে 95 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট কি পিওর আছে, তাহলে 5 গ্রাম কি আছে ইমপিওর আছে। এবার বলছে হোয়াট মাস অফ 95% অফ পিওর ক্যালসিয়াম কার্বনেট, 95 মাস পিওর কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট কত মাস রিকোয়ার্ড আছে, বুঝতে পেরেছো? তাহলে বলো 2 মোল HCl কে নিউট্রালাইজ করতে কত মোল ক্যালসিয়াম কার্বনেট লাগছে, 1 মোল। তাহলে 2 মোল ক্যালসিয়াম কার্বনেটকে নিউট্রালাইজ করতে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট লাগছে, তাহলে একে কত লাগবে স্যার 1/2 লাগবে, তাই না? তাহলে এত মোলসে কত লাগবে 0.025 এ কত লাগবে স্যার 0.025 এ কি হবে 0.025/2, তাই না? এটা হচ্ছে এটা কি নাম্বার অফ মোলস অফ ক্যালসিয়াম কার্বনেট, বুঝতে পেরেছো? মোলস অফ HCl, তাহলে 25/2 ইন্টু 10⁻³ মানে কত হচ্ছে 12.5 ইন্টু 10⁻³ মোলস অফ HCl রিকোয়ার্ড হচ্ছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এবার ভালো করে আর একটু ভুলে গেছি, দেখো ভুলে গেছি, একটু ভুলে গেছি, দেখো আরেকবার করছি, দেখো ভালো করে দেখো। এই ক্যালসিয়াম কার্বনেট মোলার মাস কত 1000, সরি 100 গ্রাম, তাই না 100 গ্রাম। তাহলে 2 মোল HCl কে নিউট্রালাইজ করতে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট লাগছে, মানে কত মাস লাগছে স্যার 2 মোল HCl কে নিউট্রালাইজ করতে কত লাগছে 100 গ্রাম। তাহলে 2 মোল HCl কে নিউট্রালাইজ করতে কত লাগছে 100 গ্রাম, ঠিক আছে? তাহলে একে কত লাগবে 1000/2 লাগবে, তাই না? লাগবে। তাহলে 0.025 মোল কত লাগবে 1000/2 ইন্টু 0.025, তাহলে কত হচ্ছে 10⁻³ তাহলে 10 গেল, তাহলে এটা কত হচ্ছে 12.5 গ্রাম অফ ক্যালসিয়াম কার্বনেট, বুঝতে পেরেছো? এটা বুঝতে পারলাম স্যার। এবার আমাকে বুঝতে হবে হোয়াট মাস অফ 95% পিওর ক্যালসিয়াম কার্বনেট, তাহলে কি পিউরিটি ফর্মুলা কি, পিউরিটির ফর্মুলা কি অ্যাকচুয়াল ইল্ড বাই থিওরিটিক্যাল ইল্ড ইন্টু 100, তাই না? তাহলে এখানে কত হচ্ছে 95%, তাই না? অ্যাকচুয়াল ইল্ড কত হচ্ছে কত হচ্ছে সরি এখানে একটা ভুল হয়েছে না, এটা ক্যালকুলেশন কত আসছে, এটা 1.25 হবে না 1.25 গ্রাম, তাই না? এটা 1.25, তাহলে থিওরিটিক্যাল ইল্ড কত, থিওরিটিক্যাল ইল্ড হচ্ছে 100, তাহলে থিওরিটিক্যাল ইল্ড কত হচ্ছে 1.25 ইন্টু 100/95, এটা ক্যালকুলেশন করে আসবে 1.32 গ্রাম। তাহলে অ্যান্সার কি হবে, এটা বি নাম্বারটা ভালো করে বুঝো। এখানে বলছো হোয়াট মাস অফ 95% পিওর ক্যালসিয়াম কার্বনেট উইল বি রিকোয়ার্ড টু নিউট্রালাইজ 50 ml of 0.5 মোলার HCl সলিউশন, বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সার কি হবে বি নাম্বার অ্যান্সার হবে। চলো নেক্সট কোশ্চেন ভালো করে দেবো। এই কোশ্চেনটা আছে ফিবার প্রসেসে বলেছে, কি বলছে কোশ্চেনটা পড়ি আমরা, 2029 এসেছে, কি বলছে সরি 29 বলছে 19 এসেছে, 2019 এসেছে, নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন মলিকুল রিকোয়ার্ড টু প্রডিউস 20 মোলস অফ অ্যামোনিয়াম থ্রু হেবার প্রসেস। তাহলে এখানে আমার কি বলেছে কত নাম্বার অফ হাইড্রোজেন মলিকুল রিকোয়ারমেন্ট হবে, কত নাম্বার অফ মোলস ইন টার্মস অফ মোল বলেছে। তাহলে হেবার প্রসেসে আমরা রিঅ্যাকশনটা জানতে হবে, রিঅ্যাকশন কি N2+3H2 রিঅ্যাকশন করে কি করছে বলো 2 মোল অফ অ্যামোনিয়া তৈরি করছে। তাহলে এখানে কি বলতে পারবো 1 মোল ইনটু 3 মোল হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাকশন করে 2 মোল অ্যামোনিয়া পাচ্ছি, তাই না? তাহলে বলো 3 মোল 2 মোল অ্যামোনিয়া তৈরি 2 মোল অ্যামোনিয়া তৈরি করতে কত মোল হাইড্রোজেনের প্রয়োজন হচ্ছে স্যার 3 মোল, তাই না? তাহলে 2 মোল অ্যামোনিয়া তৈরি করতে কত মোল হাইড্রোজেনের প্রয়োজন হচ্ছে 3 মোল অফ হাইড্রোজেনের প্রয়োজন হচ্ছে। তাহলে 1 মোল অফ অ্যামোনিয়া তৈরি করতে কত মোল অফ হাইড্রোজেন রিকোয়ারমেন্ট হবে 3/2 মোলস অফ হাইড্রোজেন রিকোয়ারমেন্ট হবে না,
তাহলে 20 মোলস অফ অ্যামোনিয়া তৈরি করতে কত লাগবে? 20 মোলস 3/2/20, তাহলে কত হচ্ছে বলো? 30 মোল অফ হাইড্রোজেন মলিকিউল রিকোয়ারমেন্ট হবে। বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি নম্বর অপশনটা। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। চলো এই কোশ্চেনটা দেখো, প্রচুর সহজ কোশ্চেন, দেখো প্রচুর সহজ কোশ্চেন। কি বলছে? 2024 এসেছিল, কি বলছে? একটা কম্পাউন্ড আছে, কম্পাউন্ড বলতে কি এক্স, ধরো কম্পাউন্ড কি আছে এক্স, কম্পাউন্ড মানে অনেকগুলো অ্যাটামে তৈরি করা হবে, তাই না? এবার কি বলছে? 32 গ্রাম, কি বলছে? 32 গ্রাম অফ এ আছে, 32% অফ এ আছে, 20% অফ বি আছে, এবং রিমেনিং পার্সেন্টেজ কি আছে? সি আছে। তাহলে বলো এক্স এ পার্সেন্টেজ অফ এ কত আছে? পার্সেন্টেজ অফ ও আছে 32% আছে, বি কত আছে? পার্সেন্টেজ অফ বি আছে 20% আছে, পার্সেন্টেজ অফ সি কত আছে? 100 মাইনাস 100 থেকে 32 প্লাস 20 মানে কত হচ্ছে? 48% কি আছে? সি আছে। বুঝতে পারলাম স্যার। এবার কি বলেছে? এদের অ্যাটমিক মাস দিয়ে দিয়েছে, অ্যাটমিক মাস যদি দিয়ে দিই তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা অফ এক্সচেঞ্জ, তাহলে এ এ বি সি, তাই না? আমাকে কি দিয়েছে? এ বি সি এম্পিরিক্যাল ফর্মুলা দিয়েছে, মানে কি সিম্পলেস্ট রেশিও দিয়েছে। এবার ভালো করে বুঝো যে 32 গ্রাম মানে কি, আমরা এখানে প্রথমে পরে কি করবো? মোল আগে কি, প্রথমে কি 32 গ্রাম অফ একটা এক্স কম্পাউন্ডের মধ্যে 32 গ্রাম এ আছে, তাহলে মোল অফ এ কত হবে স্যার? মোল অফ এ হবে 32 বাই এর অ্যাটমিক মাস কত? 64, তাহলে কত হচ্ছে? হাফ মোল অফ এ আছে। মোল অফ বি কত আছে বলো? মোল অফ বি আছে 40, সরি কত মাস বলেছে? গিভেন মাস কত? গিভেন মাস আছে 20/40, মানে হাফ মোল অফ বি আছে, তাই না? মোল অফ সি কত আছে? মোল অফ সি আছে 48 বাই 32, মানে কত হচ্ছে? 48/32, 48/32, তাই না? তাহলে কত হচ্ছে বলো? 24 16, তাহলে কত হচ্ছে? এটাকে আরো সিম্পলেস্ট হয়েছে 12 8, এটা কত হচ্ছে? আরো কত হচ্ছে? 12 8 মানে হচ্ছে 3 2, 3 2 আছে। তাহলে বলো সিম্পলেস্ট রেশিওতে এটা কত পেলাম? হাফ মোল পেলাম, এটা কত পেলাম? হাফ মোল পেলাম, এটা কত পেলাম স্যার? 3/2 পেলাম, তাই না? মানে এক কথা এটা 0.5, এটা 0.5, এটা কত পেলাম? 1.5। তাহলে আমায় কি বলেছে? এম্পিরিক্যাল ফর্ম বলেছে, মানে কি সিম্পলেস্ট রেশিওতে লাগবে। তাহলে আমরা কি করলাম? 0.5 দিয়ে ভাগ করলাম, তাহলে 1 1, এটা কত হবে? 3 আসছে। তাহলে এ কত আছে? 1, বি কত আছে? 1, সি কত আছে? 3। এটা কি? এটা সিম্পলেস্ট রেশিওতে, তাই না? এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে? সিম্পলেস্ট রেশিওতে হবে। কি হবে? সিম্পলেস্ট রেশিও। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এ বি সি 3। অ্যান্সার কি হবে? বি নম্বর অ্যান্সারটা হবে। নিট 2024 এসেছিল। চলো নেক্সট কোশ্চেন আমরা সলভ করবো। নেক্সট কোশ্চেন দেখো, এই যে কোশ্চেনটা আছে প্রচুর সহজ কোশ্চেন আছে, দেখো AIPMT তে 2005 সালে এসেছিল, মোল ফ্র্যাকশন অফ সলিউট ইন অন মোলার অ্যাকোয়াস সলিউশন বলেছে, ভালো করে বুঝো। এবার অন মোলার মানে কি? অন মোলার মানে হচ্ছে যে 1 কেজি সলভেন্টে 1 মোল অফ সলিড ডিজলভ আছে। তাহলে অন মোলার মানে কি? অন মোলার মানে হচ্ছে 1 কেজি সলভেন্টে 1 মোল অফ সলিড ডিজলভ আছে। মানে কোন সলিড ডিজলভ আছে? এখানে কি বলে দিয়েছি? সরি, এখানে কত বলেছে? অ্যাকোয়া সলিউশন বলেছে, যে অ্যাকোয়া সলিউশন আছে, অ্যাকোয়া সলিউশন বলেছে, মানে এখানে কি সলভেন্ট আছে আর সলিউড আছে। তাহলে এখানে অ্যাকোয়া সলিউশন বলেছে, মানে সলভেন্ট হিসেবে কি আছে? জল আছে, জল আছে। এবার 1 মোলার অ্যাকোয়া সলিউশন মানে কি? মোলস অফ সলিড কত আছে? মোলস অফ সলিড আছে স্যার 1 মোল অফ সলিড আছে। আমাকে দিয়েছে মোল ফ্র্যাকশন অফ সলিড চেয়েছে, আর মোল ফ্র্যাকশন অফ সলিড মানে কি জানি স্যার? নাম্বার অফ মোলস অফ সলিড, নাম্বার অফ মোলস অফ সলিড বাই
total moles by total moles of solution। বুঝতে পেরেছো? তাহলে এখানে কত মোলস অফ সলিড আছে? 1 মোল আছে। আর টোটাল মোল এখানে কি হচ্ছে? একটা সলিড আর একটা সলভেন্ট। তাহলে সলিড 1 আছে। স্যার এবার তাহলে আমরা সলভেন্টের কিভাবে মাস নির্ণয় করব? সলভেন্টের কিভাবে মোল নির্ণয় করব? ভালো করে বুঝো। সলভেন্টের কিভাবে নির্ণয় করব? এখানে সলভেন্ট হিসেবে কি আছে? জল আছে। এবার জলের 1 কেজি সলভেন্ট, তাই না? তাহলে 1 কেজি সলভেন্ট মানে কত? 1000 গ্রাম। তাহলে নাম্বার অফ মোলস কত পাবো? নাম্বার অফ মোল অফ H2 কত পাবো? গিভেন মল কত? 1000 গ্রাম বলে দিয়েছে তো। 1 মোলের অ্যাকুয়াস সলিউশন মানে 1000 গ্রাম বাই 18। তাহলে 1000 বাই 18, তাহলে কত হচ্ছে? 18 বাই 1018 হচ্ছে। কত আসছে? 1018 হচ্ছে, তাই না? এটা আসছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি আছে? 1800 বাই 1018, তাই না? 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -2। তাহলে অ্যান্সার আসবে তোমার, অ্যান্সার তো এটা হবে না, তাই না? মোল ফ্র্যাকশন কি 1 এর থেকে বেশি হতে পারে না, তাই না? এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না। অ্যান্সার কি হবে? সি নম্বরটা কি হবে? অ্যান্সার হবে 0.0177 হবে। এটা মোল ফ্র্যাকশন অফ 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 সলিউট, মোল ফ্র্যাকশন অফ সলিউট। তাহলে আমার কি বলেছিল, যদি এখানে যদি তোমার থাকে, দেখো মোল ফ্র্যাকশন যদি নির্ণয় করতে পারে, মোল ফ্র্যাকশন অফ সলিউট ইন অ্যাকুয়াস সলিউশন যদি বলে, কি বলে? অ্যাকুয়াস সলিউশন বলে, তাহলে ফর্মুলা কি লাগাবা? মোলালিটি বাই 1000/18। বুঝতে পেরেছো? তাহলে মোল ফ্র্যাকশন অফ সলিড ইন অ্যাকুয়াস সলিউশন কি লাগাবা? এই ফর্মুলাটা লাগাবা। আর যদি বলে স্যার নন অ্যাকুয়াস সলিউশন কিভাবে নির্ণয় করবো? তাহলে মোল ফ্র্যাকশন অফ সলিউট ইন নন অ্যাকুয়াস সলিউশন কি হবে? নন অ্যাকুয়াস সলিউশন, তাহলে কি হবে? মোলালিটি প্লাস মোলালিটি বাই 1000 বাই মোলার মাস অফ দ্যাট সলভেন্ট। বুঝতে পেরেছো? এই দুটো ফর্মুলা মাথায় রাখবা, তাহলে ওই সহজে হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন এটা আছে, ভালো করে দেখবে। সিগনিফিকেন্ট ফিগার, নাম্বার অফ সিগনিফিকেন্ট। তাহলে এখানে কত নাম্বার অফ ফিগার? 3, তাই না? এখানে কত আছে? এখানেও 3 আছে স্যার। এখানে কত আছে? এখানেও 3 আছে। তাহলে অ্যান্সার কি হবে? সিগনিফিকেন্ট ফিগারে এটা হচ্ছে 3 হবে। চলো সি নাম্বার অপশন হবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে? একটা দেখো, এই কোশ্চেন দেখো কি বলছে, ভালো করে বুঝবা। কোশ্চেনটা ভালো কোশ্চেন আছে। এই যে আছে এই চ্যাপ্টারটা বাদ দিয়ে দিচ্ছি, তাও এই কোশ্চেনটা আমি নিয়েছি, পড়লো যেন। দেখো কি বলছে। AIPMT 2011 এর কোশ্চেন আছে। একটা কি আছে? কন্টেনার আছে। এখানে ইকুয়াল নাম্বার অফ মোলস অফ H2 আছে, CH4 গ্যাস আছে। ঠিক আছে, বুঝতে পারলাম স্যার। ইফ দেয়ার স্মল পিন হোল ইন the container, the ratio of the rate of diffusion of H2 and CH4। ঠিক আছে, এদের কি হচ্ছে? রেট অফ ডিফিউশন বা রেট অফ ডিফিউশন চেয়েছে। তাহলে রেট অফ ডিফিউশন আমরা কিভাবে নির্ণয় করবো? আমরা জানতাম রেট অফ ডিফিউশন is inversely proportional to molar mass of that gas। তাহলে কি হবে বলো? রেট অফ ডিফিউশন ফর্মুলা কি হবে? রেট অফ ডিফিউশন অফ H2 বাই রেট অফ ডিফিউশন অফ CH4, তাই না? তাহলে এখানে কি হবে? মোলার মাস মানে 2, আর এটা কত হবে? 16। তাহলে কত হচ্ছে বলো? বুঝতে পেরেছো? তাহলে এটা কত হচ্ছে? টোটাল 16/2 মানে কি 8/1, সরি √8/1, তাই না? √8/1 হচ্ছে। বুঝতে পেরেছো? চলো তাহলে নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা দাও ভালো করে। কি বলেছে? ডেনসিটি অফ ওয়াটার। কি বললাম? কি বলছে কোশ্চেনটা ভালো করে দেখো। ডেনসিটি অফ ওয়াটার, আমরা ওয়াটার ডেনসিটি কত? 1 গ্রাম পার সেমি কিউব। মানে কি ডেনসিটি অফ ওয়াটার দিয়ে দিয়েছে, মানে কি
ডেনসিটি অফ ওয়াটার কত গিভ আছে আমরা জানি 1 গ্রাম পার সেমি। মানে কি 1 সেমি কিউব ভলিউমের যে H2O থাকবে তার ওয়েট কত হবে 1 গ্রাম, তাই না? এবার কি বলছে ভলিউম অকুপাইড বাই 1 মলিকিউল অফ ওয়াটার অ্যাপ্রক্সিমেটলি। ভালো করে দেখো কি কোশ্চেনটা বলছে দেখো। ভলিউম অকুপাইড বাই 1 মলিকিউল অফ ওয়াটার অ্যাপ্রক্সিমেটলি। তাহলে আমরা কি জানি নাম্বার অফ মোলস অফ H2O কি জানি? given mass of H2O by মোলার মাস অফ H2O কত আছে 18, তাই না? আর এখানে কত বলেছে 1 মলিকুল, তাহলে এখানে নাম্বার অফ মলিকুল কত হবে 1 বাই Na হয়ে যাবে, তাই না? তাহলে এখানে গিভেন মাস অফ H2O কত পাবো স্যার? গিভেন মাস অফ H2O কত পাবো? গিভেন মাস অফ H2O পাবো স্যার 18/Na গ্রাম, তাই না? Na গ্রাম পাবো। তাহলে এখানে কি দিয়েছে? এবার ভলিউম দিয়েছে। ভলিউম তাহলে কিভাবে লিখবো? ডেনসিটি মানে কি জানি? মাস বাই ভলিউম জানি, তাই না? তাহলে আমি এখানে মাস জানি, ডেনসিটি জানি, তাহলে ভলিউম কি এখন? তাহলে ভলিউম কি লিখবো? মাস বাই ডেনসিটি। তাহলে মাস কত দিয়ে দিয়েছে? মাস হয়ে গেছে স্যার 18/Na বাই ডেনসিটি। ডেনসিটি অফ ওয়াটার কত? 1। তাহলে 18/Na মানে কত হচ্ছে? 18/6.022 10⁻⁻23। তাহলে কত আছে? 3 পয়েন্ট সামথিং 10⁻⁻23। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে তোমার বি নম্বর অপশনটা হবে, তাই না? অ্যান্সার কি হবে তাহলে? বি নম্বর অপশনটা হবে। চলো নেক্সট কোশ্চেন। এটা দেখো, এটা ভালো করে দেখো, প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, ঠিক আছে? আগে আসতো পিএমটি 2000 সালে এসেছে। দেখো কি বলছে। এবার তোমাকে ল অফ ইকুইভ্যালেন্স বুঝতে হবে। একটা ভালো করে কোশ্চেনটা পড়ি। একটা স্পেসিফিক মেটাল অক্সাইড আছে যেখানে কি হচ্ছে 20% কি আছে? 20% অক্সিজেন আছে এবং ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল চেয়েছে। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটালের ইকুইভ্যালেন্ট ওয়েট চেয়েছে। তাহলে বলো একটা মেটাল অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করে মেটাল অক্সাইড তৈরি করছে, তাই না? এমন2 ধরলাম, এমন2 তৈরি করছে। এবার ভালো করে বুঝো যে এখানে কি বলতে পারবা? এক মোল একটা মেটাল 1 মোল অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করে 1 মোল মেটাল অক্সাইড পাচ্ছি, তাই না? এবার তুমি ল অফ ইকুইভ্যালেন্স কি বলছে? গ্রাম ইকুইভ্যালেন্ট অফ মেটাল ইজ ইকুয়াল টু গ্রাম ইকুইভ্যালেন্ট অফ অক্সিজেন অক্সিজেন মলিকুল। তাহলে কি হবে? ল অফ ইকুইভ্যালেন্স কি বলছে? ল অফ ইকুইভ্যালেন্স যে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ মেটাল is equal to number of gram equivalent of O2, এটুকু জানি, তাই না? তাহলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ মেটাল, কোন একটা মেটালে আমরা মলিকিউলের গ্রাম ইকুইভ্যালেন্ট কিভাবে নির্ণয় করব? গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট মাস। আর ইকুইভ্যালেন্ট মাস মানে কি? যে মাস অফ এলিমেন্টটা 1 গ্রাম অক্সিজেনের সঙ্গে যে মাসটা রিঅ্যাক্ট করছে, বুঝতে পেরেছো? 1 গ্রাম অক্সিজেনের সঙ্গে যে মাসটা রিঅ্যাক্ট করছে সেই মাসটাই কি হয়েছে? ইকুইভ্যালেন্ট মাস। যেমন একটা এক্সাম্পল দিই, ধরো NaCl আছে, Na+ Cl2 রিঅ্যাক্ট করে কি করছে? NaCl তৈরি করছে, তাই না? এখানে কত সোডিয়ামের মাস আছে? 46 গ্রাম। এটা কত আছে? 71 গ্রাম। তাহলে আমরা এখানে কি চেয়েছি? যে সোডিয়ামের কি চেয়েছে? সোডিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট চেয়েছে। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কিভাবে নির্ণয় করব? Cl2 কত? Cl2 কত বলে? Cl2 ইকুইভ্যালেন্ট মাস আমরা কত জানি? Cl2 ইকুইভ্যালেন্ট মাস জানি 35.5 গ্রাম। ঠিক আছে? এটা আমরা একটা সেপারেট একটা ভিডিও নিয়ে আসবো ইকুইভ্যালেন্ট মাসে, তখন ওটা দেখবো। তাহলে বলো ইকুইভ্যালেন্ট মাস কত করে নিন? ইকুইভ্যালেন্ট মাস হচ্ছে 35 গ্রাম, 35.5 গ্রাম। তাহলে 46 গ্রাম রিঅ্যাক্ট করছে 71 গ্রামের সঙ্গে, মানে এক কথায় 71 গ্রাম রিঅ্যাক্ট করছে কত সঙ্গে? 46 এর সঙ্গে। তাহলে 35.5 কতর সঙ্গে রিঅ্যাক্ট হবে? 23। তাহলে এই 23 কি ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সোডিয়াম, বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা কি বলবো? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট মানে কি? গিভেন মাস বাই ইকুইভ্যালেন্ট মাস অফ metal is equal to given mass of O2 by equivalent mass of oxygen, তাই না?
এবার আমরা কি জানি গিভেন মাস কত বলেছি, এবার বলে দেখো একটা মেটাল 100% এর মধ্যে 20% মাসটা ক্যারি করছে অক্সিজেন, তাহলে 80% কি আছে মেটাল, তাহলে 80% মেটাল বা ইকুইভ্যালেন্ট অফ মাস অফ মেটাল, তারা মেটালকে নির্ণয় করতে বলেছে তাই না, এটা নির্ণয় করবো। গিভেন মাস অফ অক্সিজেন কিভাবে নির্ণয় করবো, গিভেন মাস অফ অক্সিজেন কত 20 বলে দিয়েছি। এবার ইকুইভ্যালেন্ট মাস দেখো, ইকুইভ্যালেন্ট মাস মানে কি মোলার মাস বাই এন ফ্যাক্টর। এবার O2 মলিকিউলের জন্য, O2 মলিকিউলের জন্য কি ইকুইভ্যালেন্ট মাস কিভাবে নির্ণয় করবো, মোলার মাস, মোলার মাস কত 32, আর এন ফ্যাক্টর কত, এন ফ্যাক্টর কিভাবে দেখবো অ্যাটমিসিটি ইনটু ভ্যালেন্সি, মানে এটা কত আছে 4, এটা আমি পরে পড়াবো 8, তাহলে কত হচ্ছে ইকুইভ্যালেন্ট মাস অফ O2 কত 8, তাহলে এখানে ক্যালকুলেশন করে কত পাচ্ছ, ইকুইভ্যালেন্ট মাস অফ মেটাল কত পাচ্ছ, মেটাল পাচ্ছ স্যার 32 গ্রাম, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে এ নম্বর অ্যান্সারটা। বুঝতে পারলা, চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, চলো থাক এতদূর পর্যন্ত থাকতে দাও, এরপরে আমরা কি নেক্সট আমরা যে আছে এটা আমরা পার্ট 2 এ দেবো বাকি কোশ্চেন গুলো। হ্যাঁ, এটা নেক্সট ভিডিও তোমাদের হয়তো কাল পরশুও চলে আসবে, ঠিক আছে। চলো আবার দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, তোমাদের কোনো রকম কোয়ারিজ বা ডাউট থাকলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো নিচে দেওয়া ফোন নাম্বারে। চলো টাটা বাই বাই।